হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের মক টেস্টের ক্লাস তোমাদের সামনে রয়েছে। দেখতে পাচ্ছ মাধ্যমিক 2026 শর্ট কোশ্চেন্স মক টেস্ট, ইতিহাসের মক টেস্ট। 20টি প্রশ্নের মধ্যে কতগুলো পারছো দেখে নাও, ঠিক আছে? তোমরা টেস্ট পেপার করেছো, আমি তোমাদের WBTA টেস্ট পেপার, ABTA টেস্ট, তারপরে তোমাদের WBH টেস্ট পেপার, এই টেস্ট পেপার থেকে কিন্তু আমি তোমাদের শর্ট প্রশ্ন করেছি, সারা বছর ধরে শর্ট প্রশ্ন করেছি। তো পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, মাত্র 21টা দিন বাকি আছে। তো এই 21টা দিন অর্থাৎ এই শেষ 20টা দিন আমি কিন্তু কন্টিনিউ তোমাদের মক টেস্ট নেব বাংলা, ইতিহাস এবং ভূগোলের উপর। কি বললাম? বাংলা, ইতিহাস এবং ভূগোলের উপর। তার আজকে মক টেস্টের প্রথম ইতিহাস মক টেস্ট ফার্স্ট তোমাদের সামনে নিয়ে এসছি। মক টেস্ট 1 ইতিহাসের 20টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো একটু দেখে নাও, আর অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপে বা কমেন্ট সেকশনে জানাও তুমি কতগুলো পারছো, ঠিক আছে? দেখো, শর্ট প্রশ্ন তুমি যত করতে পারবে তোমার নাম্বার কিন্তু তত বাড়বে। 36 নম্বর ইতিহাসে শর্ট প্রশ্ন আছে। 36-এ যদি তুমি 36 পাও, তুমি কিন্তু 90, মানে পরীক্ষায় কিন্তু 90-এর মধ্যে 80-র উপরে নাম্বার পাবে, ঠিক আছে? প্রজেক্টটা বাদে বললাম আমি। কি বললাম? তুমি যদি 36-এর মধ্যে 36 পাও তাহলে কিন্তু তুমি 80-র ওপরে নাম্বার পাবে। আর যদি তুমি 36-এর মধ্যে 30-এর ওপরে তুলতে পারো তুমি কিন্তু 80-র কাছাকাছি নাম্বার পাবে, ঠিক আছে? লেটার মার্কস তোমার কনফার্ম। তো শর্ট প্রশ্নের উপর জোর দিতে বলেছি 2026 সালে একদম শুরু থেকে, 2025 সালে একদম শুরু থেকে আমি বলেছিলাম 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শর্ট প্রশ্ন উপর জোর দাও। প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, বাংলা, ঠিক আছে, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টে শর্ট প্রশ্ন যে যত বেশি করতে পারো তার কিন্তু নাম্বার তত বেশি হবে। তো চলো শুরু করি। দেখো, আমি তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরছি, তোমরা আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কিন্তু অ্যান্সার করতে থাকো। এবং অবশ্যই এটা ডাইরেক্ট কোশ্চেন, তোমার MCQ পাবে। তবু ডাইরেক্ট কোশ্চেন দেখো তুমি কতটা তোমার মনে আছে কতটা তুমি সেটা চেষ্টা করো, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, বলছে জীবন স্মৃতি ও 70 বৎসর কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? তোমরা একবার অবশ্যই নিজেরা ভিডিও দেখার সাথে সাথে তোমরা চেষ্টা করতে থাকো। বলো কি হবে উত্তর? জীবন স্মৃতি ও 70 বৎসর কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? তোমরা অবশ্যই চেষ্টা করবে, আমি উত্তর বলে দেবো, ঠিক হলে অবশ্যই তোমরা রাইট দেবে। আর 20টার মধ্যে কটা পাচ্ছ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। উত্তর কিন্তু হবে এখানে প্রবাসী পত্রিকা। উত্তর কী হবে? প্রবাসী পত্রিকা। পরের প্রশ্ন, ভারতের নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তোমরা টেস্ট পেপারে প্রচুর করেছো, পর্ষদ টেস্ট পেপারও করেছো, আমি পর্ষদ টেস্ট পেপার করাইনি। তো তবু তোমাদের কাছে পর্ষদ টেস্ট পেপার আছে, নিশ্চয়ই তোমরা আশা করি শেষ করেছো, ঠিক আছে? তো বলো তোমরা, ভারতের নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর কিন্তু এখানে হবে আলম আরা, ঠিক আছে? আলম আরা। আমি প্রশ্নর উত্তর বলে দেওয়ার আগে তোমরা কিন্তু প্রশ্ন দেখে অবশ্যই তোমরা অ্যান্সারটা করো। তারপর দেখো, নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল কোন দেশে? নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল কোন দেশে? তোমরা এরকম প্রশ্ন উত্তর ডাইরেক্ট করতে যখন পারবে না, তোমরা দেখবে একটা মনোবল বেড়ে যাবে। তুমি যদি 20-র মধ্যে 17-18 পাও বা 20-টাও পারো, তাহলে দেখবে তোমার কনফিডেন্স হাই লেভেল চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু শেষ 15-20টা দিন আমি কিন্তু তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস করাবো, ঠিক আছে? তো নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল কোন দেশে? না, এটা কিন্তু হবে উত্তর গ্রিস। ঠিক আছে? পরের প্রশ্ন 4 নম্বর, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে বলো। উত্তর কিন্তু খুব সহজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবে তোমরা কতগুলো পারছো, ঠিক আছে? আচ্ছা, প্রার্থনা সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতাকে বলো। 5 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে কিন্তু এখানে মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে? মহাদেব গোবিন্দ রানাডে। ওকে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে। নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো, নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন? নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন বলো দেখি, নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কিন্তু এখানে হবে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন দেখো, সব থেকে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি? এটা কিন্তু তোমাদের পর্ষদ টেস্ট পেপারও আছে। সব থেকে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি বলো? সব থেকে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি বলো? উত্তর কিন্তু এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দেখো, শর্ট প্রশ্ন কিন্তু জলের মতো করতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সব থেকে দীর্ঘস্থায়ী বিদ্রোহ, ঠিক আছে?
পরের প্রশ্ন কৃষক বিদ্রোহ। পরের প্রশ্ন ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল কোন বিদ্রোহকে? বলো, ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল কোন বিদ্রোহকে? ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল কোন বিদ্রোহকে? এটা কিন্তু হয়ে যাবে, এটাও সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী, ঠিক আছে, ফকির বিদ্রোহ। লাইক করো, শেয়ার করো, বেশি করে শেয়ার করো, ঠিক আছে। তারপর দেখো ইলবার্ট বিল নিয়ে মুখ্য ভূমিকা নেয় কোন সংগঠন? প্রশ্নটা হবে এটা, ইলবার্ট বিল নিয়ে মুখ্য ভূমিকা নেয় কোন সংগঠন? ইলবার্ট বিল নিয়ে মুখ্য ভূমিকা নেয় কোন সংগঠন? আমিও চাই এই 20টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেমেয়ে এটা একটু দেখুক, এই ভিডিওটা, ঠিক আছে, তারাও তাদের কনফিডেন্সটা ফিরে পাক, ঠিক আছে। তো প্রশ্নের সাথে সাথে তোমরা উত্তরটা করতে লাগবে। ইলবার্ট বিল নিয়ে মুখ্য ভূমিকা নেয় কোন সংগঠন? এই 20টার মধ্যে প্রশ্ন তোমরা জানতে পারবে, তোমাদের প্রস্তুতি কতটা আছে। ভারত সভা, ভারত সভা, ঠিক আছে। আচ্ছা, নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন? নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন? নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন? উত্তর কিন্তু এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? 5 সেকেন্ড সময় দিচ্ছি, দেখো ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? বলো, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে কিন্তু এখানে রাজা রাধাকান্ত দেব। রাজা রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। আচ্ছা, রাধানাথ সিকদার কোন বিভাগে কাজ করতেন? রাধানাথ সিকদার কোন বিভাগে কাজ করতেন? উত্তর কিন্তু হবে এখানে জরিপ বিভাগ, ঠিক আছে, জরিপ বিভাগ। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে 13 নম্বর প্রশ্ন দেখে নাও। কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় ছাপাখানা স্থাপিত হয়? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে কিন্তু তোমাদের 20-র মধ্যে তোমরা কতগুলো শর্ট প্রশ্ন পারলে, ঠিক আছে। ভারতে মে দিবস পালনের প্রথম উদ্যোগ কে নেন? ভারতে মে দিবস পালনের প্রথম উদ্যোগ কে নেন? ভারতে মে দিবস পালনের প্রথম উদ্যোগ কে নেন? বলো। দেখো, উত্তর হবে কিন্তু সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। এইসব শর্ট প্রশ্ন তোমাদের আমি কিন্তু করিয়েছি টেস্ট পেপার থেকে, WBTA WBH থেকে, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? বলো, ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম দ্য সোশ্যালিস্ট। দ্য সোশ্যালিস্ট, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখককে? ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখককে? বলো, ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখককে? রজনী পাম দত্ত, ঠিক আছে। আচ্ছা, ভাইকাম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভাইকাম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে মালাবার। উত্তর হবে মালাবার, ঠিক আছে। ভাইকাম সত্যাগ্রহ। 18 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? ভীষণ সহজ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? সবাই বলতে পারবে এখানে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 19 দাগে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? বলো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ফজল আলী। ফজল আলী, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, ঠিক আছে। আচ্ছা, এবার শেষ প্রশ্ন দেখো, জুনাগড় কবে ভারতভুক্ত হয়? জুনাগড় কবে ভারতভুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জুনাগড় কবে ভারতভুক্ত হয়? উত্তর বলো। উত্তর কিন্তু এখানে 1949।
1949 খ্রিস্টাব্দ। তো এই হচ্ছিল 20 নম্বরের একটা মক টেস্ট। তোমরা 20-র মধ্যে কত পেলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও। আর 20-র মধ্যে তুমি যদি অবশ্যই ভালো পেয়ে থাকো, তুমি বুঝো তোমার কিন্তু শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি তোমাদের প্রায় 1 বছর হয়ে গেছে, তোমরা ক্লাস 10-এ উঠেছো। তো শর্ট প্রশ্ন এই বছরের শুরুতে বলেছে শর্ট প্রশ্ন যত বেশি পারবে পড়বে, ঠিক আছে? আর বারবার রিভিশন দেবে, ওকে? তো 20-র মধ্যে কত হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, তারা তোমার বন্ধুরাও যাতে এই 20টা প্রশ্ন কিন্তু দেখতে পারে বা তারাও কিন্তু এই পরীক্ষা এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।